হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন আরো একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তো গাইজ, আজকে কিন্তু একটা 4 vs 4 গিল্ড ভার্সেস হইতেছে। তোমরা কিন্তু অলরেডি স্ক্রিনের উপরে তোমরা দেখতেই পারতেছো, কিন্তু আমরা এখানে কাস্টম কিন্তু রেডি করে ফেলাইছি। তো আজকে র্যান্ডম একটা গিল্ডের সাথে আমরা ভার্সেস করতে যেতেছি, যারা আমরা তাদের কিছু চিনি না। তো আমাকে বলো যে একটা কাস্টম আছে, তাদের গেমে আসেন। তো আমি গেমে চলে আসছি। তো এখন দেখা যাক আমাদের খেলা এবং আমাদের টিম মেম্বারদের খেলা। তো আমরা কি পারবো তাদের খেলায় যে দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ম্যাচ কিন্তু দেখতে হবে। অলরেডি কিন্তু আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো। সো গাইস, ফাইনালি কিন্তু আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে। আর কাদের সাথে ভার্সেসটা হইতেছে, কাদের সাথে হবে, তোমরা কিন্তু অলরেডি কিছুই জানো না। তো কেন জানবা তোমাদের তুমি কিছুই বলে নিতে, এই জন্য তোমরা কেউই জানো না। তো আজকে গাইস আমরা কিন্তু অন্যটা র্যান্ডম একটা গিল্ডের সাথে ভার্সেস করছি, যারা আমাদেরকে চ্যালেঞ্জ দিল। তো আমি তোমাদেরকে ডিটেলস দিতে পারবো না যে কারা আছে এটা। তো ভিডিও শেষে আমি তোমাদের কিছু বলে দেবো ক্লিয়ার। তো আবার কিন্তু শুরু হয়ে গেছে আমাদের নতুন একটা ভার্সেস। তো আমি সবার গ্রুপ থেকে দেখাবো। প্রথমে আমাদের গ্রুপে আছে কে কে, তোমরা দেখে নাও নামগুলো। আমাদের গ্রুপে আছে 1 নাম্বার রাহাত, 2 নাম্বার রাজ, 3 নাম্বার আছে ফারহান, 4 নাম্বার আছে নোমান। তো ওই টিমে আছে কিন্তু FOX সপ্রু ভাই, কি লাগছে ভাই, সাপ্রু ভাই কি লাগছে। আর 2 নাম্বারটা এসেছে সাড্ডু ভাই, কি ভাই সাপ্রু ভাই, মানে কি নাম দিছে ভাই, নিজেই বুঝবেন। ও ভাই, বলতে না বলতে কিন্তু আমাদের কিন্তু একটা কিন্তু অলরেডি একজন ডাউন করে ফেলাইছে, তার কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। নোমান কিন্তু ফার্স্ট কিল করে ফেলাইছে। নোমানের কিন্তু আমাদের কিছু তো দেখি, নোমানের হেডশট গুলো ভাই মানে যখন ভালোই লাগে। দেখো ফার্স্ট সামনে কিন্তু নোমান চেষ্টা করছি, দেখি কি করা যায়। ভাই রে ভাই, আরেকটা টান করে দিচ্ছে ভাই। ফারহান ভাই কিন্তু একটা নক করে দিচ্ছে, কিন্তু আমরা তার ক্যাম্পে যাইতে পারি না। কিন্তু নোমাদের ক্যাম্পে আছে এখনো। তো আমরা আজকে নোমাদের ক্যাম্প থেকে একটা হেডশট দিতে পারবো। আমরা তার কাছ থেকে একটা হেডশট করবো ভাই। ফারহান ভাইয়ের গ্রুপ থেকে 2টা হেডশট পাইছি, কিন্তু একটাও কিন্তু ভিডিওতে দেখাইতে পারিনি। দেখা যাক, আর দেখা যাক লাস্ট কিলটা কি করে। রাহাতের ক্যাম্পে আছে বর্তমানে। দেখা যাক রাহাতকে একটা হেডশট দিতে পারবেন। তার ক্যাম্প থেকে কিন্তু আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখি 1 vs 4 নেট গেছে নাকি, কি ভাই, কি ভাই বর্ডের মতন সব আছে ভাই। কার ক্যাম্প থেকে যাও ভাই, কে হেডশটটা দিবি ভাই, কে হেডশটটা কে দিবি, কে হেডশটটা দিবি, কে? রাজ। আমরা কিন্তু রাজের ক্যাম্পে আছে এখন। রাজই কিন্তু সামনে আছে, দেখা যাক রাজ কেটে হেডশট দিতে পারবে নাকি ওকে ঝিমি করে দেবে। দেখা যাক কে হেডশটটা দিবি, কে দিবি ভাই রে ভাই। বলতে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু ফারহান ভাই মানে হেডশটটা দিতেছে। ফারহান না, রাজ ভাই দিতেছে। রাজ ভাই উৎপিকার দিকে হেডশট দিতেছে। ফাইনালি ম্যাচের ফলাফল এসে দাঁড়াইছে 1-0। তো গাইস, তোমরা যারা আমাদের গিল্ডের সাথে ভার্সেস করতে চাও, তো তোমাদের একটাই কাজ করতে হবে। প্রথম সেটা তোমাদের করতে হবে, করতে হবে আপনারা সেই করতে হবে। সবাই সবার সাথে মানে রিপ্লাই করা হবে, তাও মিস যারা যারা ভার্সেস করতে চাও তাড়াতাড়ি কমেন্ট করো এবং মেসেজ করো। তো আমরা কিন্তু এখান থেকে সব থেকে বেশি যে কিল করছে তার ক্যাম্প থেকে আজকে দেখবো প্রথম হেডশট। তো আমরা কিন্তু আছে ফারহান ভাইয়ের ক্যাম্প থেকে দেখি। ফারহান ভাইয়ের ক্যাম্প থেকে আমরা হেডশটটা দেখতে পারবো। ফার্স্ট হেডশট দেখার জন্য তার কাছে আসছি ভাই। ওই সেটা প্লেয়ার কি মানে ওরা পুরো বর্ডার মতন খেলতেছে দেখো ভাই। ওয়াল ছাড়া কেমনি মাঝখানে দাঁড়াই দিয়ে খেলছে ভাই। আমাদের আর ডাউন রাত কিন্তু আমাদের ডাউন। তো ওদের কিন্তু ফার্স্ট কিন্তু ডাউন করে ফেলাইছে, ওরা ফার্স্ট কিল কিন্তু করে ফেলাইছে। দেখা যাক আমরা রাতের ক্যাম্পে থাকবো না, বা আমরা রাজের ক্যাম্পে। দেখা যাক রাজ ভাই এখান থেকে ভাই কে মারলো এটা। নোমান হেডশট দিতেছে ভাই, কিন্তু আমি কাউন্ট করতে পারিনি, অবজার্ভ আইতে পারিনি। ওই দেখো ভাই, আমি যার ক্যাম্প থেকে যাই সেই হেডশট দেবো। দেখি নোমানের কাছ থেকে দেখতে থাকি, দেখি নোমান কি করে। নোমানের কাছ থেকে আরেকটা হেডশট পাবো দেখি, মনে হয়তো পাইতে পারি ভাই। সামনে একটা প্লেয়ার আছে দেখি, সামনে কিন্তু আছে কিন্তু রায় স্টার ভার্সেস রাইকার ভাই। দেখা যাক নোমান ভার্সেস রায় স্টার ভাই। ওদের নাম যদি বলতে পারি না ভাই, একজনের নাম দিলাম রায় স্টার, 844 BNL, তার জন্য নাম দিলাম রায় স্টার। সামনে কিন্তু আছে নোমান এফেক্ট। দেখা যাক নোমান কিন্তু ঠিক করতে পারে ভাই। ফারহান ভাইয়ের কথা ভাই আর কি বললাম ভাই, আমি তার ক্যাম্পে যাই না, কিন্তু সেই কিন্তু হেডশট দিলাম ভাই রে ভাই। ফারহান ভাই কিন্তু পুরাই মাঠ মানে তার ক্যাম্প থেকে তোমাদেরকে দেখালে তোমরা বেশি মজা পাইবে। কারণ সে কিন্তু করে ফেলেছে 4 কিল এবং রাজ কিন্তু করে ফেলেছে 2 কিল এবং নোমান কিন্তু 2 কিল। রাত কিন্তু আজকে কিন্তু ডাব্বা মারা দিয়েছে, কোনো কিল করতে পারতেছে না। রাত দেখো ও কিন্তু আমাদের সবচেয়ে ভালো ম্যান, 4 জন সবচেয়ে ভালো ম্যান, কিন্তু 0 কিল। তো আসলে ভালো কে খেলে সেটা ডিপেন্ড করে তার খেলার উপরে, তার স্কোরের উপরে। স্কোর যদি এখন বর্তমানে ফারহানে 1 নাম্বার আছে, তো আমরা তাকে 1 নাম্বার প্লেয়ার ধরবো। তো দিয়ে কিন্তু তোমাদের ওই সব প্লেয়ারদেরকে নাম দিয়েছিলাম রাইস্টার, ভিনসেন্টো, বিএনএল। তো 4 জনের নামই তোমরা কিন্তু মনে রাখো। তো দেখা যাক অপোজিট রাইস্টার, ভিনসেন্টো, বিএনএল, আর এদিকে আছে কিন্তু রাজ, নোমান, ফারহান
এবং রাত দেখা যাক আসলে কারা ম্যাচ করবে। তো আমাদের রাত কিন্তু এখান থেকে সাইড দিয়ে একলা ঘুরে আসে, তো আমরা ফারহানের ফারহানের সামনে আছে কিন্তু রায়েস্টার। দেখা যাক আমি কিন্তু আমরা রায়েস্টার দিলাম, ভিনসেন্টোকে ফারহানের টাইপের দিকে দেখা যাক দুজনে কিন্তু উড়াদুরা করে। ও ভাই রে ভাই ভাই সাহেব, মানে বলতে না বলতে কিন্তু বাইরে রায়েস্টার কিন্তু অলরেডি নক। আমাদের এখানে কিন্তু নোমান কারা ডাউন করে দিয়েছে, নোমান ডাউন করে দিয়েছে বিএন। তো দেখা যাক বিএনএল কিন্তু ওদের একটা ডাউন করে দিয়েছে অলরেডি 3 vs 3, মানে দুই দলের কিন্তু দুইটা কিন্তু ডাউন হয়ে আছে। রাজ কি করতেছে দেখা যাক, রাজের সামনে কিন্তু আছে দুইটা প্লেয়ার। দেখা যাক রাজ কিন্তু উড়াদুরা কিন্তু পাখির মতন পুরো গোল মারছে। দেখা যাচ্ছে কিন্তু শর্টও দিতেছে মাঝখানে। তো 3 vs 3 সিচুয়েশন দেখা যাক আসলে এখান থেকে কারা রাউন্ডটা বের করতে পারে। কিন্তু রাতের সামনে আছে কিন্তু ভিনসেন্ট বিএনএল দুজনে একসাথে, আর ওর সাথে কিন্তু রায়েস্টার কিন্তু মরে গেছিল, তোমাদেরকে আগেই দেখাচ্ছিলাম। তো ভাই রে ভাই ফারহান কিন্তু আবার একটা ডাউন করে দিয়েছে রায়েস্টার, মানে বিএনএল ডাউন করে দিয়েছে। কারণ আছে ভিনসেন্টের ওয়াইটিফল ফল। দেখা যাক ভিনসেন্টের ওয়াইটিফল ফলে কে ডাউন করে দেয়। ফারহান ক্যাম্প থেকে আমরা আছে দেখি। ফারহানে আমার মনে হয় যেটা দুইটারই মানে মারি দিতে আমার যেটা মনে হয়। ফারহানের সামনে আছে কিন্তু দুইটা প্লেয়ার, আর কিন্তু মাঝখানে দুইটা আছে রাহাত এবং রাজ। দেখা যাক রাজ কিন্তু এখানে ঘিরে ধরে আছে, মানে দুইজন প্লেয়ারের তিনজনে কিন্তু পুরো ঘিরে ধরে আছে। কে হেডশটটা দিবে সবার ক্যাম্প থেকে দেখতে চাই, কে হেডশটটা দিবে, কে কাঙ্ক্ষিত হেডশট কার কাছ থেকে দেখবো? ফারহানের কাছ থেকে দেখবো, নোমানের কাছ থেকে? নোমান তো আগে মরে গেছে। রাহাতের কাছ থেকে দেখবো নাকি রাজের কাছ থেকে দেখবো? দেখা যাক 2 vs 3 দেখা যাক কার কাছ থেকে। এখানে রাজ কিন্তু কিন্তু মারা ট্রাই করছে, জুম করে কিন্তু কোনোভাবে কিন্তু লাগাইতে পারছে না। আর এখানে রাজ কিন্তু এখানে দেখো কি করতেছে ভাই, কি চলতেছে ভাই আসলে তোর মাথার ভিতরে, মানে শুধু ওয়ান মারতেছে কোনো শট দিতেছে না। দুইটা প্লেয়ার শুধু ওয়ান মারতেছে কোনো শট দিচ্ছে না ভাই। ফার্স্ট একটা শট দিচ্ছে দেখা যাক, মানে বিএনএল ওয়াইটেবল ফোর আর ভিনসেন্ট কিন্তু কোনোভাবেই কিন্তু ঠিক দিতেছে না। দেখো শুধু ওয়াল মারতেছে, শুধু ওয়াল মারতেছে। দেখো একটা শট তারপর ওয়াল, খালি ওয়াল মারবো, খালি ওয়াল মারবো, খালি ওয়াল মারবো। দুজন প্লেয়ার কিন্তু সেম, আর আমাদের কিন্তু প্লেয়াররা দেখো। ও ভাই রাজটা ডাউন করে দিচ্ছে, দেখো ভাই রাজের ডাউন। এদিকে কিন্তু রাত, ও ভাই রাত কিন্তু সুন্দর একটা হেডশট দিয়েছিল কিন্তু ডাউন, কি কারণে ডাউন হলো ভাই? এটা মানে টু শটার এরকম ভাই রে ভাই বলতে না বলতে কিন্তু রাতের কাছে কিন্তু সুন্দর একটা হেডশট পেয়েছে। তো দেখা যাক রাউন্ডটা কিন্তু আমাদের কাছে কি লাগবে, কারণ ওরা কিন্তু অলরেডি জুনে মরে গেছে। তো ফাইনালে কিন্তু আমাদের ম্যাচের ফলাফল আছে 3-0। বিএনএল রাইস্টার কিন্তু কোনো রাউন্ড পায়নি, বাকি 2-1 কিল তারা করতে পারছে। তো ফাইনালে ম্যাচের ফলাফল তোমরা দেখতেই পাচ্ছ, দেখুন 3-0। তো ভাই বলতে না বলতে কিন্তু আমাদের রাতের কিন্তু নেট চলে গেছে। তো আমি তোমাদেরকে এই সুযোগে একটা কথা বলে দিই, তো যারা যারা আমাদের গিলের সাথে ভার্সেস করেছে, তোমাদের সময় হচ্ছে রাত 10টা থেকে 2টা পর্যন্ত। আমরা সবসময় লাইনে থেকে তোমরা যে কোনো সময় ভার্সেস করতে পারো। তো ফাইনালি তোমরা তাড়াতাড়ি সাবমিট করে ফেলো, অর্থাৎ কমেন্ট করে ফেলো, মানে মেসেজ করো। তো দেখা যায় আমাদের রাহাতের কিন্তু নেট শেষ, আর আমরা কিন্তু রাজের ক্যাম্পে আছি। রাজ কিন্তু স্পিকার দিয়ে কিন্তু দূর থেকে ট্রাই করছে, দেখা যাক ভাই কি চলতেছে আসলে মাথার ভিতরে। ভাই মানে নেট জব প্লেয়ারটা আগে মেরে দিচ্ছে, দেখছো ভাই ওরা চালাক আছে ভাই। তো ফারহানের ক্ষেত্রে দেখেছি ফারহান ভাই একটা রাউন্ড করে কিন্তু ক্লিয়ার দিচ্ছে ভাই। কোন দিলাম তো খেল, কারে ক্লিয়ার দিল ভাই, কারে মারলো কারে? ও ভাই এক নাম্বারটা মেরে দিচ্ছে, মানে রাইস্টারে মেরে দিচ্ছে মানে। আছে দেখা যাক রাইস্টার কিন্তু রাইস্টার শেষ, আর আমাদের কিন্তু রাহাত শেষ। তো দেখা যাক না কিন্তু ফারহান এখান থেকে আসি। তো ভাই কার না মজা লাগে আমি শর্ট গান দেয় ভাই। ওরা মানে কোনভাবে দুইজনের মাঝখানে দেখা যাক কি আসে খাই যাবে নাকি মারে দিবে ভাই রে ভাই। দেখা যাক আসলে কি চলতেছে দুইজনের মাঝখানে। ওরা কিন্তু কিছুই করতে পারছে না, কোনো ড্যামেজ করতেছে না। তো নোমাদের কিন্তু স্পিড দেখা যাচ্ছে, নোমানের সামনে আছে কিন্তু দুইটা প্লেয়ারের সামনে কিন্তু নোমান দেখা যায় কার কে আসলে নোটটা খায় আগে আমাদের ওইখানে কিন্তু ভাই ফারহান ভাই কিন্তু আমাদের কিন্তু ডাবল কিল করে ফেলা ছিল। কারণ নোমান কিন্তু একটু স্পিডটা ফুল করে নেওয়ার চেষ্টা করছে, দেখা যায় কিন্তু কোনোভাবে কিন্তু কাউরে হালকাভাবে নেওয়া যাবে না, কারণ সবাই কিন্তু এখানে ভাই পুরো প্লেয়ার। কারণ বিএনএল ভিনসেন্ট চাপবো না ভাই, বিএনএল ভিনসেন্ট বল। তো দেখা এখানে কিন্তু ওয়াইটেবল করার বিএনএল কিন্তু এখন ভাই নোমান খালি ডাউন নিয়ে যেতে পারি, মানে শুধু লো হয়ে যেতে। দেখা যাক আমরা এই শুধু কোনো একটু ফারান থেকে যাই, ফারান কি করে ভাই রাজ কিন্তু ডাউন করে দিচ্ছে। ওইদিকে কিন্তু আমাদের ফারান ভাই কিন্তু একটা নষ্ট করে দিচ্ছে। তো অনলাইন সিচুয়েশন ভাই মাথা নষ্ট শট ভাই, মাথা নষ্ট ভাই। ও মাথা বদল কি হেডশট দিয়েছে ভাই, কি হেডশট ভাই। আজকের সেরা খেলোয়াড় ভাই, আজকের সেরা খেলোয়াড়, ম্যান অফ দ্য টুর্নামেন্ট ভাই, আজকের সেরা খেলোয়াড় ফারহান। আমি তোমাদেরকে আবারও বলি, তোমরা যারা আমার গিলের সাথে ভার্সেস করছো, ওই একটাই কাজ, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, আর নয়তো বা কমেন্টে দেওয়া বা ইনবক্সে এসে মেসেজ করো। তো তার টাইমটা কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, রাত 10টা থেকে রাত 2টা 3টা পর্যন্ত যখন তোমরা আসো তখনই তোমরা খেলতে পারবা।
ওনার 1 নাম্বার আছে 2 নাম্বার আছে কিন্তু 1 3 নাম্বার 1 4 নাম্বার আছে আমাদের রাহাত নেট আবার কিন্তু চলে আসছে, তো তোমরা এবার আবার খেলা হবে। তো রাহাতের খেলা আমরা তোমাদের দেখাই, কারণ গত ম্যাচে ও কিন্তু নেট ছিল না, তার কারণে দেখাইতে পারিনি। আর মুভমেন্টটা দেখো ভাই, মুভমেন্টটা দেখো ভাই, মুভমেন্টে ভাই মানে ওর খেলা যা দেবে না ভাই, যেমন মুভমেন্ট করে শট মানে সব দিক পারফেক্ট একদম। রাহাত ফারহান শট যেরকম মুভমেন্ট যেরকম পারফেক্ট ছিল এরকম ছিল। আর নির্মলের কথা কি বলবো, মানে জাম সরের কাছে তোমার সামনে কিন্তু আছে কিন্তু ডিএম আছে কিন্তু ডাউন করতে পারছে। ও ভাই প্রায় কে আসলে ডাউনটা খায় ভাই, আমাদের ফারহান ভাই ডাউন, ফারহান কিন্তু ডাউন। তো আমরা কিন্তু নির্মলের কাছ থেকে যাবো ভাই রে ভাই, কে ডাউন করে রাজ ভাই কিন্তু ডাউন করেছে আমাদের কিন্তু এখানে নোমানের সামনে কিন্তু বিএন কিন্তু দেখা কে আসলে তারা ডাউন করতে পারে। নোমান কিন্তু অনেক চেষ্টা করছে, ও ভাই বলতে মধ্যে কিন্তু একটা হেডশট দিয়ে কিন্তু আরেকটা ডাউন করে ফেলাচ্ছে। তো এখানে কিন্তু 2 ভার্সেস 3 সিচুয়েশন কিন্তু আয়া পড়ছে। তো দেখা যাক নোমানের সামনে কিন্তু আবার রাইসটা কিন্তু এখন আছে কিন্তু বিএন আবার হোয়াইট টেবল ফর নক ভিনসেন্ট বা রাইসটা কিন্তু এখন বাইরে আছে। তো দেখা যাক কি আসলে তারা আসলে এখান থেকে ম্যাচটা বাই করে সামনে কিন্তু আছে দুজনের সামনে কিন্তু একটা প্লেয়ার ভাই বিএনের কিন্তু একাই কিন্তু ভাই দেখো বিএনের কিন্তু শুধু ঘুরে দিতে থাকে, শুধু অলমার কিন্তু শট নাই কোনো কিছু না, শুধু সবার স্কিল হচ্ছে, স্কিল হচ্ছে। একজন কিন্তু ডাউন, দুজনের স্কিল কিন্তু খুব লো করে, তারা কিন্তু কোনোভাবে পিক দিচ্ছে না। রাহাত কি করছে, কিন্তু রাহাত কিন্তু চেকের সামনে দাঁড়ায় আছে, কে আসলে হেডশটটা দিবে, তিনজন কিন্তু তিন দিকে কিন্তু রেডি হয়ে দাঁড়ায় আছে। তো আমি যদি তোমাদের তিনজনকে যদি দেখাই, নোমান কিন্তু এখানে আসে পজিশন ধরতেছে দেখি, না ভাই নোমানদের সামনে একটা প্লেয়ার আছে মনে হয়, না না একজনের কিন্তু পজিশনটা ধরতে হবে। তো ওরা কিন্তু এখানে ভিতরে প্যাক করে বসে আছে, দেখে আর আমার প্লেয়াররা কিন্তু ওখানে যে কিন্তু পজিশন ধরে বসে আছে। এখানে কিন্তু রাজ ভাই কিন্তু দূর থেকে দেখতেছে, দূর থেকে কিন্তু বেকার দেওয়া যাবে না ভাই। রাজ ভাই তুমি একটু রাজ দিয়ে খেলো, রাজ দিয়ে খেলো রাজ ভাই। রাত কি করছে, রাত কিন্তু ও ভাই ভাই আওয়াজই শুনতে পাইনি ভাই, কেমনে কি ভাই কোন জায়গার কি করতেছে ভাই, আওয়াজই শোনা যায় না। দেখো এত ফাস্ট ভাবে মানে শট দিতেছে, দেখো মুভমেন্ট যেরকম তেমন ভাবে শট কোনো আওয়াজ পাচ্ছে না। ওইদিকে কিন্তু আমাদের রাজ ভাই কিন্তু ডাউন ভাই, তারা কিন্তু আগেই বলছি আমরা রাজতে। তো নোমান কিন্তু সামনে কিন্তু ডেজার্ট নিয়ে দেখে দাও, ডেজার্টের শট কিন্তু আমাদের মিস হয় না। ও ভাই রাজ কিন্তু ডাউন অন বাজার টু কে মারলো ভাই, কে মারলো আমি তো দেখি না ভাই, কে মারছে ভাই, আমি শর্টই দেখি নাই, কে মারছে ভাই, মাথা নষ্ট ভাই। এইসব খেলা দেখলে ভাই আসলে ভাই মানে কি যে বলবো, মানে না দেখি না কিছু, আমি কিছুই দেখা যায় না, মানে শর্ট দেয় দেখো তুমি দেখো শর্ট দেয় যে কোনো আওয়াজ নেই, শর্ট দেয় আওয়াজ নেই। আরে ভাই আমি হাতের কান থেকে দেখবোই না, মানে এত মুভমেন্ট আমি দিতে পারতেছি না। তো এখানে কিন্তু ফারহান ভাই কিন্তু 10 কিল করে কিন্তু এখানে থাইমে গেছে। এখন কিন্তু আমাদের ম্যাচের 5-0। তো ভাই তোমরা ভাই খালি আইএস চ্যালেঞ্জ দাও ভাই, চ্যালেঞ্জ দেওয়ার আগে একটু ভাববে চিন্তা করে আসবা, কারণ ভাই এই যে দুইটা প্লেয়ার, এই যে দুইটা প্লেয়ার আছে আগুন ভাই, ফার্স্ট সেকেন্ড রাখার, কিন্তু 4 নাম্বার আর 3 নাম্বার যারা আছে ভাই এরপরে নাম্বার দিলে তোমরা পারবা না। এখন কিন্তু ভালো প্লেয়ার আর স্কট ফুল স্কট কিন্তু তোমাদের সামনে মানে যেটা তোমাদের আমাদের লং স্কট এটা কিন্তু হার্ড ভিডিও, ওটা কিন্তু তোমাদের সামনে এখন আনা হয়নি, তারা যদি তোমরা ড্যামেজে দিতে পারবা না। তো দেখো তোমাদের যদি প্রোফাইলটা দেখাই, দেখো কত কম ড্যামেজ, প্রোফাইলটা দেখো তোমরা প্রোফাইলটা দেখো, একজনের শুধু 2700 ড্যামেজ দিচ্ছে আর সব 1000 এর নিচে, সব 1000 এর নিচে, দেখো সব 1000 এর নিচে। তো একজন ও ভাই আমি কি বলছি ভাই, সরি ভুল বলছি, ওদের টিমটা দেখো সব 1000 এর নিচে, আর আমাদের প্লেয়ার দেখো সব 1000। তো দেখা যাক আমাদের এখানে কিন্তু রাউন্ড চলতেছে, আমি উল্টাপাল্টা করবো না। তো 5-0 রাউন্ডে থেকে এখান থেকে কিন্তু তারা 7-0 দেওয়ার চেষ্টাটা করলে কিন্তু ভালো হবে, কিন্তু আমাদের রাহাতের এখান থেকে দেখবো ভাই নোমান কিন্তু আবার ডাউন করে দিচ্ছে, কিন্তু নোমানের এখান থেকে আমি দেখতে পারিনি। তো ভাই ফাইনালি কিন্তু নোমান কিন্তু আর একটা কিল করে তার এক্সট্রা বানায় দেখা যাক জাম শটটা চেষ্টা করেছে, দেখো যে মুভমেন্টের সাথে সাথে যেমন লাভ রাত কিন্তু আমাদের দেখো ওই দেখো ভাই নোমান কিন্তু নোমানের সামনে কিন্তু প্লেয়ার আছে, দেখা যাক নোমানকে ডাউন করতে পারবে নাকি। ভাই ফারহান ভাই ডাউন, ফারহান ভাই ডাউন, মানে 3-4 সিচুয়েশন, 3-2 সিচুয়েশন। দেখো নোমানের কিন্তু জাম্প শট ডেজার্ট দিয়ে কিন্তু ট্রাই করেছে, ভালো দেখা যাক এখান থেকে ডেজার্ট দিয়ে আমাদের রাউন্ডটা বের করে যদি আমাদেরকে সন্ত্রাস দিতে পারবে নাকি আমাদের ম্যাচ এখানে থেমে যাবে, মানে 5-1। ও ভাই বলতে না বলতে কিন্তু হেডশট একটা দিচ্ছে ভাই, মানে প্রমো কি ভাই, মানে যেটা বলি সেটা সবথেকে বড় খারাপ ভাই আমাদের কাঙ্ক্ষিত সেই স্পট, মানে বলার আগে আল্লাহ ভাই দুর্বল খুবই দুর্বল, এটা আশা করি না ভাই। হেডশট দেখে আমি ডাউন হয়ে যায়। তো আমরা কিন্তু বিয়েদের কিন্তু এখান থেকে
ট্রিপল কিল করে কিন্তু এখান থেকে একটা রাউন্ড কিন্তু তারা বের করে ফেলাইছে। তো ফাইনালি আমাদের ম্যাচের ফলাফল আছে দাঁড়ালো 5-1। তো দেখা যাক আবার কিন্তু ফাইনালি কিন্তু আবার রাউন্ড শুরু হয়ে গেছে। এবার আমরা কি বলবো এবং বিএনের ভাই কি হেডশট দিলে না ভাই, কি রাউন্ড হয়েছে মানে ভাই কি হেডশট দিলে দেখলাম। আমাদের কিন্তু ফারহান ভাইকে কিন্তু ভাব করে রাউন্ড করে দিল। তো পুরা কিন্তু দাঁড়াই দাঁড়াই কিন্তু ডাউন করে দিয়েছে। কারণে ছিল আমরা কিন্তু ধরে ওর ক্যাম্পে আবার যাবো, দেখবো ওর থেকে কেমনে খেলে। রং খেলতেছে কিন্তু ভাইরা, লং এর থেকে খেলতেছে। তো দেখো সবাই কিন্তু থেকে দূর থেকে খেলতেছে ভাই, তারই কেমনে সবাই দেখো দূর থেকে, সবাই দূর থেকে খেলতেছে। শুধু এখানে বিএনএল একলাই কিন্তু মানে শট বানিয়েছে, ওরা সবাই কিন্তু খেলছে। বিএনএল কিন্তু এখানে ভাই কেরা ডাউন করে দিচ্ছে ভাই। ও ভাই রাইস্টারে ডাউন করে দিচ্ছে, রাইস্টার ডাউন। ও ভাই বিএনএল কিন্তু ডাউন, বিএনএল কিন্তু ডাউন এখানে ভাই। ভাই কে কল দিল আমার ভাই, মাসুম বিন কল দিচ্ছে ভাই, এখান থেকে কল। ও ভাই নোমানদের কাছ থেকে কিন্তু আবার কিন্তু সুন্দর একটা শট দেখছি। কিন্তু এই শটটা কিন্তু দেখার আশায় কিন্তু আমি তার কাছ থেকে আসছিলাম। তো ফাইনালি কিন্তু আমি তার কাছ থেকে মানে একটা সুন্দর একটা শট দেখতে পাচ্ছি। তো এইবার আর কোনোভাবে মিস হয় না, কিন্তু প্রত্যেকবার থেকে লড়বো সে আসলে কিন্তু রাউন্ডটা বের করে দিতে পারবে। 1 vs 3 তাদের থেকে দেখে কিন্তু সে কিন্তু ও ভাই রাত কিন্তু থেকে আমাদের মানে ভাই পরে কিন্তু একটা হেডশট মারে দিয়েছে। তো উপর দিয়ে আসার মানে চেষ্টা করবে মনে হয়, দেখা যাক উপর দিকে আসার চেষ্টা করতেছে, উপর দিকে ওঠার চেষ্টা করেছে কিন্তু তারা উঠবে না মনে হয়। 1 vs 3 সিচুয়েশন তো দেখ 1 vs 3 ভাই বের করতে পারবো। ও ভাই সুন্দর ডাউন হয়ে কিন্তু ভালো হয়েছে, তার জন্য প্লাস পয়েন্ট হয়ে যেত। তো এখানে কিন্তু সে ডাউনটা করতে পারেনি, তার জন্য কিন্তু খুবই হতাশাজনক। তো 3 vs 3 তার কিন্তু এখন রাউন্ডটা বের করে জানে কষ্ট হয়ে যাবে। তো সে কিন্তু হিলটা করে দিচ্ছে। আর অপোজিটে দেখো রাহাত, রাজ, নোমান তিনজনে কিন্তু ঘাপটি মেরে বসে আছে, সে কখন বের হবে। তো বের হয়ে গেছে অলরেডি ফাইনালে কিন্তু হেডশট ডাউন, হেডশট ডাউন ভাই। রাত কিন্তু ফাইনালি হেডশট দিয়ে কিন্তু আমাদের রাউন্ডটা তারা বের করে ফেলাইছে। তো এখানে কিন্তু ম্যাচের ফলাফল এসে গেছে 3-6-1। তো গাইস তোমরা যারা এই পর্যন্ত ভিডিও দেখছো তো কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যারা নতুন এসে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং ফলো করে দিবা। আর নেক্সট কোন জিনিস হচ্ছে না ভবিষ্যতে চাও দিতে পারো ভাই। রাজ ভাই কিন্তু এখান থেকে ডাউন করে দিচ্ছে, আমি যেটা দেখতে পেলাম না ঠিক আছে। রাজ ভাই ডাউন করে দিচ্ছে, দেখা যাক দেখি। ফারহান কিন্তু 10 কিল করছে গাইস, সেই 3 নম্বর কিল করতে পারেনি। দেখবো ফারহানের কেমন একটা কিল দেখতেছে, একটা ফারহানের কাছে দেখি ফারহানকে এটা ভাই নোমান লাগাই দিচ্ছে। দেখো ভাই বলতে আমাকে কিন্তু নোমান লাগাই দিচ্ছে, ফারহান কিন্তু লাগাইতে পারেনি। তারপর নোমান এখান থেকে দেখবো নোমান কিন্তু শর্টই নিচে দেখে না খারাপ করছে। দেখা যাক এখান থেকে আসলে দেখি ওদের কিন্তু এখানে একজনে কিন্তু দেখো এই যে আমাদের নোমান কিন্তু চলে আসছে, নোমান কিন্তু চলে আসছে ওর কাছে। দেখো নোমান কিন্তু চলে আসছে ওর কাছে, দেখি নোমান বাংলাদেশ ছিল একটা ডাউন, কে ডাউন হইলো? রাজ ভাই ডাউন, রাজ কিন্তু ডাউন হয়ে গেছে। এখানে নোমানের সামনে কিন্তু একটা প্লেয়ার নোমান হেডশট দিয়ে কিন্তু ডাউন করতে পারবে। দেখো ভাই 2 vs 3 আবারও কিন্তু ডাউন করে দিয়েছে ফারহান ভাই। তো দেখা যাক লাস্ট নোমান করতে। তো সে কিন্তু গত যে ম্যাচগুলোতে খারাপ করেছে সেটা কিন্তু এখানে রিকভার করতেছে। তো মানে কাম ব্যাক দেয়, কাম ব্যাক কীভাবে করতে হয় তোমরা তার কাছ থেকে শিখতে পারো। তো আমি তোমাদের যদি স্কোরটা জানাই দিই, সেখানে কিন্তু 7-1 কিন্তু অলরেডি ম্যাচের ফলাফল আছে। ম্যাচটা উইন জিততে না পারে আবার আরেকটা ম্যাচের জন্য আমাদের ওয়েট করতে হবে। তো দেখা যাক এখান থেকে আসলে কী করা যায়, মানে কারা আসলে এখান থেকে উইন হয়। তো আমি তোমাদেরকে যদি দেখাই এখান থেকে আসলে কারা উইন হবে রাহাত, মানে রাহাতের ক্যাম্প থেকে যদি আমরা দেখি, রাহাত আসতে করছে 5 কিল, রাজ করতে পারে 4 কিল, ফারহান করছে 11 কিল ভাই, 11 কিল। নোমান কিন্তু করছে 8 কিল। তো আমরা এখানে নোমানের ক্যাম্প থেকে যদি একটু দেখি, আর রাহাতের ক্যাম্পে অনেক দিন তোমাদের দেখাই না। তো রাহাতের ক্যাম্প থেকে যদি তোমাকে দেখো ভাই, আমার ফোনের স্ক্রিন লেগে দিচ্ছে ভাই, কি ভাই মানে ওর কাছে যখনই আমি আমার ফোনের স্ক্রিন লেগ যাবে, ওর মুভমেন্ট শর্ট মানে পুরাই মানে হাইড হয়ে যায় পুরো, মানে শর্ট দিলে কোনো আওয়াজ পাওয়া যায় না, বল যে মারে খালি ওরে মাটিতে পাওয়া পড়ে না,
মানে এখানে আসলে কেমন যেন একটা ভূতের কাহিনী হয়েছে। দেখো ভাই ফারহান কিন্তু আরেকটা ডাউন আবার ভাই 2 নম্বর ডাউন ভাই কেমনে কি করতেছে ভাই ভাই রে ভাই। আমি কিন্তু ফারহান এখান থেকে দেখাই যেহেতু ফারহান ভাই আছে বর্তমানে লিজেন্ডের খেলাতে দেখতে হবে এখন সে আছে ট্রেনিং এ তার খেলা দেখতে হবে তো ভালো খেলে তার কাছ থেকে ভালো হেডশট তার কাছ থেকে আমরা তার কাছেই যাই ফোকাস ক্যামেরা জলদি ক্যামেরা ফোকাস করো রাত কিন্তু এখান থেকে বলতে বলতে কিন্তু একটা কিন্তু ডাউন করে দিচ্ছে 1 ভার্সেস 4 সিচুয়েশন ভাই চারজনের কিন্তু এখানে কিন্তু একটা ফিজারকে কি আসলে কি আসলে কি লাগাবো না চারজনের কাছে দেখতে থাকবো লাস্ট রাউন্ড আমার মনে হয় না রাউন্ড বের করতে পারবে। হাই বলতে আমাদের কিন্তু টিম ACAD স্পোর্টস টিম কিন্তু উইন হয়ে গেছে এবং কিন্তু ওদের FOX অর্থাৎ রাইস্টার বিএনআর ভিনসেন্জো ইটস কাব্বো সরি রাইস্টার বিএনআর ভিনসেন্জো 5 বল পর কিন্তু এখানে হাইরা গেছে। তারা কিন্তু মাত্র একটা রাউন্ড নিছে। তো গাইস তোমরা যারা আমার গিল্ডের সাথে ভার্সেস করতে চাও তোমাদের একটাই কাজ করতে হবে কমেন্ট বক্সে সেটা কমেন্ট করো অন্য হয়তো একটা ইনবক্সে এসে মেসেজ করো তোমাদের সবাইকে রিপ্লাই দেওয়া হবে। তো তোমরা যারা নেক্সট কাজের সাথে ভার্সেস দেখতে চাও তাদেরকে ভিডিওর কমেন্ট বক্সে মেনশন করো। তো আজকের ভিডিও পর্যন্তই ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়।